এপারে থাকবো আমি, তুমি রইবে ও পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। গুড মর্নিং, কেমন আছো সবাই? কেমন লাগলো আমার গান? ঠিক আছে, চলো আজকে দেখি কি করব। এই দেখো কচু শাক, কালো কচু। আজকে রান্না করবো হচ্ছে কালো কচু। তোমরা কে খেতে ভালোবাসো কালো কচু আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর সেটা কি দিয়ে রান্না করব, এই দেখো শুটকি মাছ দিয়ে, ভোলা শুটকি মাছ দিয়ে কালো কচু রান্না করবো। আমি পেঁয়াজ আর রসুনও নিয়ে নিয়েছি, মাছটা জলে ভিজিয়ে দিয়েছি। ততক্ষণ আমি কচুগুলো কেটে নেব। কচু কাটতে অনেক সময় লাগে। কচু কাটতে বসার আগে সেটা তোমাদেরকে দেখায় নিয়ে নিই। কচু কাটতে বসার আগে আমি শুকনো একটা কাপড় দিয়ে কচুগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নাহলে নোংরা থাকে। আর এত বেশি জল দিয়ে যখন ধুবে তোমরা হাত চুলকোনো উপায় যাবে, তাই আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার আমি কেটে নেবো এক এক করে কচু শাকগুলো। কচু শাক নিরামিষ খেতেও খুব ভালো লাগে, ছোলা দিয়ে রান্না করলে নিরামিষ খুব ভালো লাগে। তাছাড়া মাছ দিয়ে তো ভালো লাগেই, শুটকি মাছ দিয়েও ভালো লাগে কচু শাক। তোমরা তোমরা কারা কারা খাও বা খেয়েছো আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যদি নতুন কোনো রেসিপি কেউ জেনে থাকো তাহলে সেটাও আমাকে জানিও। এই কচু শাকে নাকি প্রচুর আয়রন, আর খুব উপকারী খেলে শরীরের পক্ষে, খেতেও ভালো লাগে। সবুজ কচুর থেকে নাকি এই কচু শাকটা বেশি উপকারী শরীরের পক্ষে। সে যাই হোক, খেতে ভালো লাগে তাই। আর আমাদের বাড়ির আশেপাশেই এই কচু শাকগুলো হয়। তোমাদেরকে দেখাবো আমি কোথা থেকে কেটে এনেছে তোমাদের দাদা। এগুলো পরশু দিন তোমাদের দাদা ছুটি ছিল, সেদিন কেটে এনেছে। তো কাল রান্না করিনি, আজকে না করলে শুকিয়ে যাবে, তাই আজকে রান্না করছি। শুটকি মাছ দিয়ে খাবে বললো। আর ওই দেখো যেটা দেখালাম, কচুর যে পাতাগুলোও কিন্তু খাওয়া যায়, কচি পাতাগুলো, সেগুলো গরম জলে একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে দেখো একদম মিশে যাবে, জাস্ট বাটার মতো হবে। আর এত টেস্টি হয় খেতে গরম ভাতে, একটুকু গলা চুল করে না। চলো ঝটপট করে কেটে ফেলি কচু শাকগুলো। আমি ভালো করে হাতে তেল লাগিয়ে নিয়েছি, সর্ষের তেল। তোমরাও কিন্তু ভালো করে কচু কাটতে তেল লাগিয়ে নিও, ভীষণ চুল করবে না হলে। আর হাত তো কালো হয়েই যায়, তোমাদেরকে দেখালাম দু একটা কচু কাটা মাত্রই হাতটা কেমন কালো হলো। সবগুলো কাটার পরে হাত পুরোই আঙ্গুলগুলো কালো হয়ে যাবে, তো কোনো ব্যাপার না, উঠে যায়। সবুজ যে কচুটা হয় সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। স্পেশালি কী দিয়ে ভালো লাগে বলো তো, সেটা তোমরা সবাই জানো, ইলিশ মাছের মাথা দিয়ে। মাছের রাজা যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভীষণ টেস্টি। কি দেখো কচি পাতাগুলো আমি রেখে দিচ্ছি, যেগুলো পাতা কচি ওগুলো আমি রেখে দিচ্ছি, কাল করে খেয়ে নেবো। তোমাদের দাদা হয় সবুজ শাক দিয়ে কালো কচুটাই বেশি খেতে পছন্দ করে। আমার আবার দুটোই ভালো লাগে, কিন্তু আমার আবার সবুজটা বেশি পছন্দ। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খুব দুর্দান্ত টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। সেটাও করব। আমাদের এখনো একদিন ওই বর্ষাতে ইলিশ মাছ এখনো তোমাদের দাদাকে আনেনি একদিন। তো যেদিন আনবে ইলিশ মাছ সেদিন তোমাদেরকে সেই রেসিপিটা দেখাবো কচুর শাক দিয়ে।
শেয়ার করব। যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা পাশে থাকলে ভিডিও তৈরি করার উৎসাহটা আরো বাড়ে। ব্যস্ততার মধ্যেও অনেক কষ্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের পাশে থাকাটা খুব জরুরি। যেভাবে পাশে আছো তোমরা সেভাবেই থেকো। তোমরা কারা কারা সবথেকে ভালোবাসো কমেন্টে জানিও। আমি রান্নাঘরে একটু কিছু বসিয়েছি, সেটা একটু নাড়িয়ে দিয়ে আসলাম। রান্নাও চাপিয়ে দিয়ে কচুটা কাটতে বসেছি, নাহলে আবার ছেলেকে আনতে যাব, লেট হয়ে যাব। তাই একদিকে রান্না বসিয়ে দিয়ে কচুর শাক কাটতে বসেছি। দেখো আমার কচুর শাক কাটা হয়ে গেল। এই দেখো হাতের অবস্থা, বলেছিলাম না গোটাটা ঘাটার পর হাত আরো কালো হয়ে যাবে। দেখো হাতের অবস্থা কি। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব। তার আগে কচুর শাকটা বসিয়ে দিয়েছি গ্যাসে সেদ্ধ হওয়ার জন্য। এর উপরে একটু লবণ ছিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি রসুনটা ছুলে নিব, রসুন পেঁয়াজ যা যা লাগে। মাছটাও পরিষ্কার করে নিব, কেটে নিব। এত গরম পড়েছে আজকে, ফ্যান চালিয়ে কাটতে বসেছি, কিছুতেই থাকতে পারছি না। কচুটা ধুয়ে সিদ্ধ করতে বসাতে গেলাম, ধোয়ার পর হাতটা চুলকাচ্ছে প্রচন্ড, দু একটা জায়গায় চুলকাচ্ছে। কচু ধরে জল লাগলেই চুলকাবে। ফটাফট এখন আমি রসুন আর পেঁয়াজগুলো ছুলে নেব। কচুগুলো কোথা থেকে তুলে এনেছি তোমাদেরকে দেখাবো আমি রান্নাটা চাপিয়ে দিয়ে। আমাদের দেয়ালের পাশেই অনেক কচু শাক হয়েছে। এই দেখো প্রচন্ড চুলকাচ্ছে। জল লেগেছে, হাতে ধুয়েছি, তাই চুলকাচ্ছে কিছু কিছু জায়গায়। আমি বড় রসুন দিয়েছি তাই একটা রসুন দিলাম। যদি ছোট রসুন হয় তোমরা দুটো দিও। বড় রসুনে মোটামুটি বড় বড় 10-12টা কোয়া থাকে, তাতে হয়ে যায় বড় রসুন। আর ছোট রসুনে 2টা রসুন লাগবে। পেঁয়াজ দিয়েছি একটা বড়। এবার দেখো রসুন পেঁয়াজ ছোলা হয়ে গেল। এবার মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমি। চারটে মাছ নিয়েছি। মাছটা একটু বেশি হলে গন্ধটাও বেশি হয়, ভালো লাগে খেতে। মাথাটা ফেলে দিব মাছের, মাথাটা খাওয়া যায় না।
মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে মাছ ছাড়িয়ে পিস করে নেব বড় বড় করে, যাতে না গলে যায়। এইভাবে বড় বড় করে পিস করে নেব। চলো বাকিগুলো কেটে নিই ফটাফট। চুলকাচ্ছে, দেখেছো? আঙুল চুলকাচ্ছে। ওইদিকে আমার কচুর শাকও মনে হয় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ঢাকা দিয়ে রেখে এসেছি বসিয়ে। কচুর শাক পুরোপুরি সেদ্ধ হতে হতে আমার এদিকে সব রেডি হয়ে যাবে মাছ ফোড়নের জিনিস। দেখো আরেকটা আছে, লাস্ট কেটে নিব। তোমাদের কাছে যদি শুকনো মাছের কোনো নতুন রেসিপি থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার মাছ কাটা হয়ে গেল। ভালো করে পরিষ্কার করে রসুন পেঁয়াজ কেটে বেটে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মাছ কাটা হয়ে গেছে। বললাম না, এই দেখো এদিকে আমার প্রচুর সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে জল ঝরিয়ে রাখবো। আর এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। একটু নুন আর হলুদ দিয়ে দিব। ঝরিয়ে রেখে দিয়েছি নেটের মধ্যে। এবার দিয়ে দিলাম একটু লবণ, এবার দিব একটু হলুদের গুঁড়ো, ভালো করে এটা এবার লাল লাল করে কড়া করে ভেজে দিতে হবে। দেখো আমি ফোড়নের জন্য রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এদিকে মাছ মোটামুটি ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। একটু লাল লাল করে কড়া করেই ভাজবো।
মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো একটু সাইডে টেনে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, রসুন কুচি আর লঙ্কা দিয়ে দেবো। মাছগুলো এবার তুলে নেবে সাইডে, বাটিতে, না হলে গলে যেতে পারে। মাছগুলো তুলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজগুলো ভাজতে হবে। একে একে হলুদ লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে লালচে লালচে ভাজা হয়ে আসবে। মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, এবার একটু ভেজে নেবো ভালো করে, পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর, হালকা 50% মতো বয়েল হয়ে যাবে, হয়ে হালকা মাখো মাখো ভাব হবে। এবারে জল শুকাতে থাকুক, চলো তোমাদেরকে দেখিয়ে আনি কোথায় কচু গাছ আছে আর কোথা থেকে কেটে এনেছে। এই দেখো আমাদের দেয়ালের পাশে প্রচুর কচু গাছ, সবুজ কচু গাছও আছে আর কালো কচুও আছে। এই যে এই জায়গা থেকে কালো কচু তুলে এনেছিল তোমাদের দাদাভাই, এই দেয়ালের পাশ দিয়ে। আর এই দেখো একদিনের বৃষ্টিতে পুরো জলে থই থই করছে মাঠ, এত বৃষ্টি হয়েছে একদিনে। আজ আবার কড়া রোদ উঠেছে। চলো চলে যাই, আমাদের জলও শুকিয়ে গিয়েছে। এইবার এই যে নেটের ছাকা কচু শাকটা দিয়ে দেব, এবার ভালো করে ঘেটে দিতে হবে, একদম ভালো করে মিশিয়ে দিতে হবে পেঁয়াজের সাথে, রসুনগুলোর সাথে সুন্দর করে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। কচু শাকে একটু ঝাল দিতে হয়, না হলে যদি কোনো কারণে গলা ধরে, বেসিক্যালি গলাতে চুলকোয় না, কিন্তু যদি চুলকোয় গলাতে কোনো কারণে, তাহলে ওই ঝালটার জন্য সেটা চুলকোনিটা হবে না। ঝাল দিলে বেশি চুলকোয় না, আর তাছাড়া ঝাল দিলে খেতেও টেস্ট হয়। বেসিক্যালি গলা চুলকোয় না, আমরা তো এতদিন খেয়ে আসছি, কোনোদিন গলা চুলকোয়নি। আর ভালো করে কষাতে হবে যাতে এই যে শাকের জলটা একেবারে শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে শাকটা ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কোনোভাবেই চুলকোবে না। আর যদি অল্প জল থেকে যায় তাহলে চুলকানোর সম্ভাবনা থাকতে পারে। তাই তোমরা যদি তৈরি করো তাহলে ভালো করে চেষ্টা করবে জিনিসটাকে, শাকটাকে ভালো করে কষিয়ে নিতে একদম। এই দেখো কষে একদম জল টল শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে একদম। ব্যাস আমাদের শুটকি মাছ দিয়ে কচু শাক রেডি। দেখো এবার আমি এটা সার্ভ করে নেব, হয়ে গেছে। দেখো সার্ভ করে নিলাম, এবার গরম গরম ভাতের সাথে খেতে হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর
যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটা। চলো আবার দেখা হবে নেক্সট। বাই বাই।